পাহাড়ের চূড়ায় মেঘের বাতাসে ঢাকা মেঘমল্লার রাজ্য ছিল। সেখানে রাজত্ব করতেন রাজা বজ্রনাল, আর তার একমাত্র সন্তান ছিল রাজকন্যা রূপসী। রূপসী ছিলেন অপরূপ সুন্দরী, চুল তার রাতের আকাশের মতন কালো, আর চোখ দুটো তারা। কিন্তু রাজ্যের ওপর এক অভিশাপ ঝুলছিল। প্রতি পূর্ণিমা রাতে এক ভয়ঙ্কর রক্তবর্ণ ড্রাগন গ্রাম থেকে গবাদি পশু নিয়ে যেত। রাজা সব চেষ্টা করেছিলেন ড্রাগনকে প্রতিহত করতে, কিন্তু ব্যর্থ হয়েছিলেন। এক পূর্ণিমার রাতে যখন ড্রাগন আবার আক্রমণ করতে এলো, রূপসী সিদ্ধান্ত নিলেন নিজেই তাকে মোকাবিলা করবেন। তিনি গিয়ে রাজার অস্ত্রাগার থেকে একটি ঝলমলে তরোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন। পাহাড়ের চূড়ায় ড্রাগনের অগ্নিশ্বাসের বিরুদ্ধে তিনি লড়াই করলেন। যুদ্ধটা তুমুল ছিল, কিন্তু রূপসীর সাহস ও দক্ষতা ড্রাগনকে অবাক করে দিল। শেষ পর্যন্ত তিনি ড্রাগনের গায়ে তরোয়ালের এক ঘা দিয়ে তাকে আহত করলেন। আহত ড্রাগন ক্রুদ্ধ হয়ে গর্জে উঠল, কিন্তু রূপসী থামলেন না। তিনি ড্রাগনের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন আমাদের গ্রাম আক্রমণ করছো? ড্রাগন দুঃখের স্বরে বলল, আমার ডানা আহত, আমি বাড়ি ফিরতে পারছি না, আর খাবারের জন্য আমি বাধ্য হয়ে গ্রাম থেকে পশু নিয়ে যাচ্ছি। রূপসী ড্রাগনের কথা বিশ্বাস করলেন। তিনি তাকে নিজের রাজপ্রাসাদে নিয়ে গেলেন এবং তার ডানার চিকিৎসা করলেন। কয়েকদিনের মধ্যেই ড্রাগনের ডানা সেরে উঠল। সে রূপসীকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে চাইল, কিন্তু রূপসী বললেন, তুমি যাও না, আমাদের রাজ্যকে রক্ষা করতে সাহায্য করো। ড্রাগন রাজি হলো। সে রূপসীর সাথে মিলে রাজ্যের শত্রুদের থেকে রক্ষা করতে লাগলো। তারা এক অবিচ্ছেদ্য দল হয়ে গেল। রাজ্যের মানুষ তাদের অত্যন্ত সম্মান করত, আর মেঘমল্লার রাজ্য শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল। এই গল্পটি শেষ করে দেওয়া যায় না। রূপসী ও ড্রাগনের আরও কী অভিযান হলো, তারা আরও কী শত্রুদের মোকাবিলা করলো, সেটা আপনার কল্পনায় ছেড়ে দিলাম।